গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। এরই মধ্যে যা ছাড়িয়েছে ৩,০০০ মেগাওয়াটের ঘরে। রাজধানী ঢাকায় এই সংকট কম অনুভূত হলেও অসহনীয় হয়ে উঠছে গ্রামাঞ্চলে। বিশেষজ্ঞরা বলছেন সরকারের আর্থিক টানাটানি আর ভুল পরিকল্পনা ভোগাচ্ছে এই অসময়ে। তীব্র দাবদাহে স্বভাবতই বাড়ছে বিদ্যুতের চাহিদা, যা সামাল দিতে চেষ্টাও আছে বিদ্যুৎ বিভাগের। কিন্তু তারপরও থেকে যাচ্ছে বড় ঘাটতি। সাধারণত চাহিদা এবং উৎপাদনের এই ব্যবধানই পরিচিত লোডশেডিং হিসেবে। ঢাকায় এর তীব্রতা কিছুটা কম হলেও গরমের সাথে সাথে যা বাড়ছে গ্রামাঞ্চলে। যেভাবে বিদ্যুৎ যাওয়া আসা করে এভাবে আসলে মানুষের থাকাটা খুব কঠিন। আমাদের যারা ব্যবসা বাণিজ্য সেখানেও বারবার এই লোডশেডিং খুবই সমস্যা হচ্ছে আর কি। আসে যায় সারাদিন এইভাবে চলে, আর বিদ্যুৎ না হলে তো এক মিনিটও বসে থাকা যায় না। কারেন্ট নাই জন্য ফ্রিজের মালগুলো আপনার গলে যাচ্ছে, আমাদের লস প্রজেক্ট হয়ে যাচ্ছে। গেল জানুয়ারিতে গ্রীষ্মকালীন চাহিদা এবং উৎপাদনের একটা ছক কষে রেখেছিল বিদ্যুৎ বিভাগ। সেই পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ প্রয়োজন হিসাব করা হয় 17,500 মেগাওয়াট। কিন্তু চাহিদা ঠিকঠাক প্রক্ষেপণ করা হলেও জ্বালানি সংকটে সম্ভব হয়নি উৎপাদন। ফলে এপ্রিলের শেষ ভাগে লোডশেডিং ছাড়ায় 3,100 মেগাওয়াট পর্যন্ত। টেকনিক্যাল কোনো অসুবিধা দেখছি না, আমি যেটা আর্থিক দেখছি, এবং এই আর্থিকটা দুটাই আমাদের যে টাকা লোকাল কারেন্সির একটা সমস্যা আছে এবং ডলারেরও সমস্যা আছে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এদের অনেক টাকা পাওনা রয়ে গেছে। এরা কিন্তু ঠিক সময় তেল কিনতে পারছে না। এরা যদি ঠিক সময় তেল কিনতে না পারে, এই যে টাকার পেমেন্ট হচ্ছে না তাদের, কারণ টাকার অভাব আছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের, সেই জন্য কিন্তু লোডশেডিং হচ্ছে। বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 27,000 মেগাওয়াটের উপরে। বিপরীতে 30 এপ্রিল ইতিহাসের সর্বোচ্চ উৎপাদন ছিল 16,477। এরপর থেকে ধারাবাহিকভাবে চাহিদা বাড়লেও সেই অনুপাতে বাড়ানো যায়নি উৎপাদন। ফলে চড়া হতে থাকে লোডশেডিংয়ের তীব্রতা। বিশেষজ্ঞরা মনে করেন সরকারের আর্থিক সংকট আর পরিকল্পনার ঘাটতি ভোগাচ্ছে এই অসময়ে। ফান্ড প্রবলেম যতদিন থাকবে আমাদের এটা চলবে, সাফারিং চলতে থাকবে। ডেফিনেটলি প্ল্যানিংয়ে একটা বড় ধরনের ত্রুটি আছে বলে আমি মনে করি। বর্তমানে চড়া দামে তরল জ্বালানি থেকে উৎপাদন ছাড়িয়েছে 3,500 মেগাওয়াট। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।